আপনি কাঁদবেন বাবু, আপনি কাঁদবেন না, আমি কাঁদবো। এই বাবু কি বলছিস? এখানে ফের কে কানি আছে? মানে কেউ কানি আছে কি গো? এই হ্যাঁ, এখানে কেউ নেই। কানি কানি যে বলছেন, যার সঙ্গে আমার বাদ বিসম্বাদ হ্যাঁ, শিব তনয়া মনসা। ও মা মনসা। এই এই শয়তান, এই প্রাণে শেষ করে দেব। নদীতে ঝাঁপ দিয়ে দেবো আমি তার আগে। খবরদার মা বলবি না থাকে, কাকে? সে সিজুয়ার বেদিনী। মা বলিনি আমি, মা মনসা বলছে। এই! আমি বলছি না, ই বলছে মা মনসা। ও তো একবারও বলছে না। ই বারবার বলছে মা মনসা বলছে ও। এই মারতে মারতে পিঠের চাম তুলে পায়ের জুতো করে নিবা হারামজাদা। আর জীবনে কখনো বলবি না। কি চাইছে? হ্যাঁ, কি চাইছে? সে আমার কাছে পুজো চায়। ও তো হাতে পায়ে ধরছে, তো একটু পূজা দিয়ে দেন। এই! না না দিতে হবে না, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? না দিতে হবে না, দিবেন না পূজা, মাঝি ভাই, দিবেন না পূজা। এই দক্ষিণ বাডন বাণিজ্যে এসে অনেক দুঃখ কষ্ট আমি সহ্য করেছি। আর নয়, ধনে জনে পরিপূর্ণ এক এক করে 14খানা ডিঙ্গা, তাই না? সত্য বাবু, তাই মুহূর্তের মধ্যে আমরা স্বদেশে যাত্রা করব। তাই তোমার কোকিল কণ্ঠের মধুর সুরে গান হ্যাঁ। একটি আস্বাদন করা, যেন আমরা গানের সুরে তালে অনেকগুলো পথ অতিক্রম করে যেতে পারি। বেশ তাই বাবু। ও মাঝি ভাই, শক্ত করে হাল ধরো, আর আমরা চলে যাব নিজ দেশে ফিরে। হ্যাঁ অনেকদিন থেকে বাবা মায়ের মুখ দেখিনি বাবু। হ্যাঁ। বাবা মা তো বেঁচেই নেই, তো কার মুখ দেখবো? ওরে, তাই তো তোকে মারতে পারি না, হ্যাঁ। নিজের সন্তানের মতো। আমি তো মা মরা বাপ মরা চাংরা আছে। চোপ চোপ চোপ, কাঁদিস না শোন, এই জন্য তো তোকে মারতে পারি না। একটু কখনো বকে দিলে পড়ে থেকে আবার আমি চিন্তায় পড়ে যাই। আমি মা মরা বাপ মরা চাংরা আছি, তো ও মেরে চলে যাবে। এই শোন, তোকে মেরেছি আমি? আমি মা মরা বাপ মরা চাংরা আছি। আগো আমি মা মরা বাপ মরা চাংরা, তো ও বাবু কেন দিছে আমাকে? বাবু হ্যাঁ, তাহলে চলুন। আর বিলম্ব নয়। হ্যাঁ। তাই তো তোকে মারতে পারি না, কিছু বলতেও পারি না। একটু বকে দিলে আবার পরে থেকে ভাবি যে কেন বললাম। তাই আচ্ছা, শোন, ঠিক আছে বাবু। আজ তুই আমার কাছে যা খাবি হ্যাঁ, স্বদেশে গিয়ে তাই খাওয়াবো। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। তুই তোর নতুন বউ ছেড়ে এসেছিস, হ্যাঁ একেবারে 1 বছরের জন্য তোকে ছুটি দিব। ঠিক আছে বাবু। আর যা লাগবে আমার প্রাসাদ থেকে নিয়ে যাবি, কেমন? যাত্রা করি সকলে স্বদেশে। মাঝি ভাই চলো। বলি হে মাল্লা মাঝিগণ, হ্যাঁ বাবু। সকলে ডিঙ্গার নাঙর তুলে যাত্রা করো, আমাদের স্বদেশের দিকে এগিয়ে চলো। বলো জয় শিব শম্ভু। জয় মাঝি রে। বাবা বা যমুনা নদীতে উহারাইল সকল অপূর্ব মাঝি ভাই, ঘনিয়ে দুঃখের রাত, মন মাঝি দিনার পাল তুলে অপূর্ব। যাবি রে ভেসে ওই চম্পক নগর। জয় শিব। যাবি রে ভেসে
ওই চম্পক নগর। অপূর্ব মাঝি ভাই, এগিয়ে চলো সকলে। বলো জয় শ্রী মা শঙ্কর, জয় জয় মা শিবানীর জয়। জয়। আসে যদি তুফানে ভারী, আহা, দিতে হবে তবু পারি। আসে যদি তুফানে দিতে হবে তবু মন মাঝি রাতে ভাই কেন প্রেমের ডোলা আহা, ডোলে যাবি রে ভেসে কি জানি কোন দেশে যাবি রে ভেসে কি জানি কোন দেশে জয় শ্রী মা শঙ্কর। কি জানি কোন দেশ। না না না, কখনো নয়। মর্তের মানব যা সদাগর করিলাম এই অপমান, প্রতি হিংসার আগুন আর সর্বাঙ্গ শরীরে দাও দাও করে জ্বলে উঠেছে। যতক্ষণ এর প্রতিশোধ নেব আমি স্থিরভাবে রইব না, এই সিজুয়াসি করি। অবিলম্বে স্মরণ করবো আমি দিদিকে, দিদিকে স্মরণ করি। তার কাছ থেকে যুক্তি নিয়ে এক এক করে করিব আমি সকলে করব। কোথায় দিদি? দিদি প্রণাম তব চরণে। আশীর্বাদ করি বোন, তুই বিশ্ববাজার বিশ্ব পূজিত হ। কি করে হব দিদি আমি? কি হয়েছে রে বোন? কি করে হব? জি দেখো না, চন্দ্রধর তার বাণিজ্য সমাপন করে ফিরে চলেছে স্বদেশে। সত্যই ভেবেছিলাম এই আনন্দের সময় চন্দ্রধরের নিকটে গেলে হয়তো আনন্দে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারে। কি করেছে রে বোন? পুষ্পাঞ্জল দেয়নি তোমার চরণে? না দিদি, আমায় যে তিরস্কার করে বিতাড়িত করেছে গো, তাই আমিও করেছি কঠোর প্রতিজ্ঞা। ছলে বলে কৌশলে যাদের একে দুইয়ে 14 ডিঙ্গা ধমজন করিব এই কালী দহে ভরা ডুবি। নিশ্চয়ই হবে রে বোন, এই মুহূর্তে আর বিলম্ব নয়। কি করবো আমি দিদি, আমায় বলে দাও। সত্যি মেঘমেঘনিকে স্মরণ করে সেই 14 ডিঙ্গার উপরে ভর করে দিতে হবে। তারপর তারপর সেই 14 ডিঙ্গা ডুবে যাবে। বেশ, তবে তাই হবে। কিন্তু তার পূর্বে পিতার কাছে যেতে হবে। পিতার নিকট? হ্যাঁ। কিন্তু কেন দিদি? কেন জানো? পিতার কাছে না আদেশ নিলে সেই 14 ডিঙ্গা ভরাডুবি হবে না রে বোন। বেশ, তবে তাই করবো দিদি, আমি তাই করবো। প্রণাম তব চরণে। আশীর্বাদ করি রে বোন। না, বিলম্ব নয়। আজ চন্দ্রধরে একে দুইয়ে 14 ডিঙ্গা ধনী জনি ভরা ডুবি করার জন্য যা যা করতে হয় আমি করব। ছুটে যাব পিতার নিকট আদেশ নয়ে, ইন্দ্রদেবের নিকট ছুটে যাব।
ইন্দ্রদেবের নিকট থেকে নিয়ে আসবো আমি চার ধারের চারটি মেঘ, ছুটে যাবো গঙ্গা দেবীর নিকট, যত রয়েছে নদ নদী নিয়ে আসবো এই কালিদহে। তার পূর্বে ছুটে যায় পিতার নিকট, নই আসতে হবে মায়াতে। হরি ওম তস্য। তাই তো, কি সুন্দর আমার এই কৈলাস পরিবেশ। একদিকে শোনা যায় পাখিদেরই কলরব, ঠিক অপরদিকে ভ্রমরদের গুঞ্জন। এই পাখিদেরই কলরব, ভ্রমরদের গুঞ্জনে পবিত্র হয় আমার এই ক্লাপিত হৃদয়। আমি দেবাদিদেব মহেশ্বর, যেমন একদিকে দেবাদিদেব মহেশ্বর, অপরদিকে আমার আরেক নাম আশুতোষ। অল্পতে সন্তুষ্ট হয় বলেই সকল ভক্তরা আমায় আশুতোষ নামে ডাকে। তাই পুত্র সমভক্ত মোর চাঁদ সদাগর, চম্পক নগরে ঘর। অভিশপ্ত জীবন নিয়ে আমার মানসকন্যা মনসা গেছে তার নিকটে। জানি না কতদিনে চাঁদের হস্তে পূজনীয় দেবীত্বের স্বীকৃতি অর্জন করবে। আশায় আশায় দিন গুনে যায়, জানি না কতদিনেই মনসার মন আশা পূর্ণ হবে। পিতা! হরি ওম তস্য। পিতা গো, পিতা! সে কি আজ যে পিতা ধ্যানস্থ, এইভাবে ধ্যানে মগ্ন রইলে যে আসন এলাম সেই আশা যে আমার পূর্ণ হবে না। না না, পিতার ধ্যান আমায় ভঙ্গ করতে হবে, ভঙ্গ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরে পিতিমা বন্যে প্রিয়ন্তি, সর্বদেবতায় নমঃ। জাগো জাগো পিতা, তুমি একবার জাগো। মনসা, পিতা, এই অসময়ে মলিন বদন অশ্রুধারা বয়ে যায়। এই অসময়ে কিবা হেতু আমার কৈলাসে আগমন মা? আজ আমার এলানো কেশ মলিনী বেশ নিয়ে বলো। বুক ভরা আসন এলাম তোমারই নিকটে পিতা। কিন্তু কেন মা? আমি যা চাইবো তুমি আমায় দেবে তো পিতা? মনসা, তুমি আমার মানস কন্যা। আমি জানি তোমার এই হৃদয়ে অনেক দুঃখ, অনেক বেদনা। স্বামী পুত্র তোমায় ত্যাগ করে গেছে ওই তপবনে। আজ শুধু দেবীত্বের স্বীকৃতি অর্জনে বাসনা নিয়ে এসেছিলে। আমি তোমায় মর্তধামে পাঠিয়েছিলাম। বলো, আজ যখন এসেছো এমন কি বা অভিলাষ তপবনে? তবে শ্রবণ করো পিতা। বলো। তোমার এই পরম ভক্ত চাঁদ সওদাগর চাঁদ সদাগর বেরিয়েছিল দক্ষিণ পাটনে বাণিজ্যে। এ সত্যই চতুর্দিকা ধনে জনে নয় ফিরে চলেছে স্বদেশে। ভেবেছিলাম তার এই আনন্দের দিনে তার নিকটে ছুটে গেলে সে হয়তো আমায় পুষ্পাঞ্জলি দেবে, মনসা। মা বলেই ডাকবে। কিন্তু কিন্তু সে যে আবার আমায় তিরস্কার করলো পিতা। মনসা, তুমিও তো চাঁদের কম ক্ষতি করনি মা। কেড়ে নিয়েছো তার ছয়টি পুত্র, কেড়ে নিয়েছো তার কলাপুরি বাগান, কেড়ে নিয়েছো আমার দেওয়া মহাজ্ঞান, কেড়ে নিয়েছো তার মিত্রবর অসাধনন্তরী। জানো গো পিতা, তাই বলো। এই সকল কিছু তো আমি কেড়ে নিতে চাইনি। আমি এই সব কিছু কেড়ে নিয়েছি শুধুমাত্র একটি কারণে গো। এমন কি কারণে? চাঁদের মনে আমি লোভ লালসা জাগাতে চেয়েছিলাম যে ফিরে পাওয়ার আসে চন্দ্রধর যদি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। মনসা, চাঁদ সদাগর আমার ভক্ত, তার মনে লোভ লালসা জাগাবে তুমি? এ কখনো নয় মনসা। দেবিত্ব হওয়া মুখের কথা নয়। দেবিত্ব হলে ভক্তদের হৃদয় মাঝে জায়গা করে নিতে হবে মা। তবে আমার দীর্ঘ বিশ্বাস আমার ভক্ত চাঁদ সদাগর একদিন ঠিক তোমার চরণে অর্ঘ্য বিধান করবে মা। পিতা,
হ্যাঁ আজ আমি তোমার কাছে বলো আদেশ চাইতে এসেছি। আদেশ? এমন কি বা আদেশ চাও পদ্মাবতী? বলো এই কৈলাস মাঝারে। শোনো পিতা, হ্যাঁ চাঁদ যখন আমায় অপমান করেছে, করেছে, আবার আমি চাঁদকে শিক্ষা দিতে চাই। এমন কি শিক্ষা? ওই একে দুয়ে চতুর্দিঙ্গা ধনজন ওই কালিদহের কুলে করতে চাই আমি ভরা কপি। মনসা! ছি ছি পদ্মাবতী, আমার তনয়া তুমি এই এত বড় চাঁদের সর্বনাশ করবে, তবু আবার আমার অনুমতি নিয়ে তুমি ভাবলে কি করে ওই চাঁদ সদাগরের এত বড় ক্ষতি করতে আমি তোমায় দেব? তুমি যেমন আমার একদিকে মানস কন্যা, অপরদিকে পুত্র সমভক্ত মোর চাঁদ সদাগর, এ কখনো সম্ভব নয়। দাও না পিতা, তুমি একটিবারই আদেশ আমায় দাও। মনসা! তোমার আদেশ বিহীন আমি যে পারবো না চাঁদের ডিঙ্গা ভরাডুবি করতে। এই মুহূর্তে পরিত্যাগ করে এই কৈলাস, এ কখনো সম্ভব নয়। পিতা, হ্যাঁ মনসা, আজ তুমি আমায় এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তাড়িয়ে দিচ্ছি মা। আমার চাইতে তোমার ভক্ত তোমার কাছে বড় হয়ে গেল। হ্যাঁ মনসা, হ্যাঁ, ভক্তের অধীন ভগবান। আমি ভক্তকে এত বড় সর্বনাশ করতে দেব না। বেশ পিতা, চলে যাচ্ছি তবে আমি। কি কিন্তু মনে রেখো, এমন কি তোমার এই ভুলের জন্য আমার এই ভুলের জন্য? সৃষ্টি তবে রসাতলে। মনসা, কি বলতে চাও তুমি? আমার সামান্য ভুলের জন্য সৃষ্টি যাবে রসাতলে? এমন কি কর্ম করেছে ওই চাঁদ সদাগর? দেখো, তোমার দিব্য দৃষ্টিকে একবার দর্শন করো। চাঁদ যে সময় বাণিজ্যে বেরিয়েছিল, হ্যাঁ সে কি কর্ম করেছিল? বেশ, আমি যেমন একদিকে দেবাদিদেব মহেশ্বর, অপর দিকে ত্রিকালদর্শী, আমার আরেক নাম সংহার কর্তা। আমি দিব্য চক্ষু প্রয়োগ করে দেখবো। সে কি? আমাদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ। ব্রহ্মসাপ যদি যাই ফলে, তাহলে যে ধর্ম যাবে রসাতলে। পদ্মাবতী, পিতা, আমি তোমায় অনুমতি দেব পদ্মাবতী। যাদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ, আর বিলম্ব নয়, যাও, আমি তোমায় অনুমতি দিচ্ছি। কিন্তু কিন্তু কি? চাঁদের তুমি যত ক্ষতি করো করতে পারো, কিন্তু চাঁদ যাতে প্রাণে মারা না তাই হবে। যায়। ওই চন্দ্রধর, মনে রেখো চন্দ্রধর, যখন করেছে আমি কঠোর প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আমি রক্ষা করব। দিয়েছি আমি পিতার আদেশ, তাই আর বিলম্ব নয় এসেছি ইন্দ্রদেবের নিকট হইতে। 4 মেঘ 64 মেঘিনী নিয়ে এসেছি গঙ্গা দেবীর নিকট হইতে। যত নদ নদী ছিল বলো সকলকে জয় শিব শম্ভু। একত্র করব ওই কালী দহে। একই মাঝি ভাই, বাঁচাও! একে বাঁচাও বাবু, বাঁচাও! ডুবে গেল, ডুবে গেল! ওই তো ডুবে গেল, সব ডুবে গেল, ওই তো ডুবে গেল। সব ডুবে গেল, ডুবে গেল। একই মাঝি ভাই, মাঝি ভাই, বাবু, ওই যে- এক এক করে 13খানা ডিঙ্গা ঝেড়ে মার জলমগ্ন হয়ে গেল। ওদের মাল্লা মাঝি তবে বসো, কি- বাবু। মাঝি তবে ভাই, কি উপরে আমার- এসো, উপরে উঠে এসো মাঝি ভাই, তবে কি সব আমার এই নৌকা। মধুকর ডিঙ্গাকে আমি রক্ষা করতে পারবো না? না, আমি আমার আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গার ছলনা পূর্ণ হয় না। স্মরণ করুন বাবু, স্মরণ করুন, বাঁচবো না বাবু আমরা। আমরা দেখা দাও জননী, দেখা দাও অগো আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, তোমার ভক্ত আজ কঠিন সংকটের মুখে রক্ষা করো জননী, রক্ষা করো। ও গা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা। ওম নমঃ নমো নমঃ। না! 3 মেঘ 64 মেঘিনী নিয়ে এসেছি গঙ্গা দেবীর নিকট হইতে। 4 মেঘ 64 মেঘিনী নিয়ে এসেছি গঙ্গা দেবীর নিকট হইতে। যত নদ নদী ছিল সকলকে একত্র করব ওই কালী দহে। না!
সুন্দরী বা সুন্দরী নরে সিংহাসন মুখের তাবর ভূমিতে পড়িল, স্বর্ণ সিংহাসন টলিয়া উঠিল। না জানি কোন ভক্ত মোর বিপদে পড়িল। জয়া বিজয়া এক্ষুনি তিনি ভুবনে গণনা করো, কোন ভক্ত মোর বিপদে পড়েছে। কি বললি, কি বললি? কটেশ্বরী পুত্র জন্মপতি সদাগর দেখা দাও জননী। গুরুতর বিপদে পড়েছি কালে লঘু সাগর। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাব আমি চাঁদকে রক্ষা করতে ওই কালী দহে। আমি আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। সর্বভূতেষু যুগে যুগে নানান রূপে, যুগে যুগে নানান রূপে, এলাম আমি মরিতে গো। আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা। ওম নমঃ তস্যৈ নমো নমঃ। অসুরনাশিনী সিংহবাহিনী, অসুরনাশিনী সিংহবাহিনী, আমি জগতের মা গো। আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। চন্দ্রধাম ভগবন্তা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, এসেছো জনী জননী, এসেছো মা অগ জননী, এসেছো যদি কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগরের ভক্তিপূর্ণ প্রণাম তোমার যুগল চরণে। আমার প্রণাম গ্রহণ করো জননী। ভক্ত ডাকলে মাকে না এসে থাকতে পারি, তাই এসেছি কৈলাস পরিত্যাগ করে আমি তোমার নিকটে। বলো ভক্ত, কি হেতু তুমি আমায় স্মরণ করেছো? তাকে দেখো জননী, এই কালীদহের জলে এক এক করে আমার 13 খানা ডিঙ্গা জলমগ্ন হয়েছে। কতগুলো মাঝি হাবুডুবু করছে, শুধুমাত্র বাকি আমার মধুকর ডিঙ্গা। রক্ষা করো জননী, রক্ষা করো। সে কি? এত বড় সর্বনাশ তোমার কে করেছে জান? এই অসময়ে কাল বৈশাখীর ঝড় যেন যেন আমার সর্বনাশ করতে চলেছে। ওই তো শুধুমাত্র পাতাল বাসিনীর কপানল। এ হতে পারে না। আমি ভাবতেই কিছুদিন তোমার এত বড় সর্বনাশ হতে পারে না।
আমি যখন এসেছি তোমায় নিশ্চয়ই রক্ষা করব। তুমি বরং এক কাজ করো চাঁদ, বলো তুমি জননী। স্মরণ করো তোমার সেই মহাদেবকে। উভয়ে যদি বিরাজ করি আমরা এই ডিঙ্গারে মাঝি, পৃথিবীর কোনো শক্তি পারবে না তোমার এই প্রভু। ডিঙ্গাকে ভরাডুবি করতে। দেখা দাও প্রভু, দেখা দাও। ভগবাদি আদি ভোলা মহেশ্বর, তোমার ভরম পূজারী, তোমার সন্তান সম কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর, ভক্তির পুষ্পাঞ্জলি তোমার চরণে নিবেদন না করা পর্যন্ত এক মুষ্ট অন্ন জল গ্রহণ করি না। দেখা দাও ঠাকুর, দেখা দাও। ভগবা, তুমি তুমি আমার ডিঙ্গাতে কান্ডারি হয়ে এসো, যেন ওই পাতাল বাসিনী আমার বিন্দু মাত্র ক্ষতি না করতে পারে চলো, জননী। তুমি নির্ভয়ে চলো তাহলে চাঁদ। মা, আমাদের আর ভয় নাই, এগিয়ে চলো মাঝি ভাই, আর কোনো ভয় নেই। কোনো ভয় নেই, যেতে পারবো মা? অবশ্যই সত্য? চলো। বাবু, এগিয়ে চলো। এই ঝড় বৃষ্টি কেন উঠেছিল জানেন বাবু? কেন? ঝড় বৃষ্টি উঠেছিল, আমরা যাচ্ছি মা গঙ্গার বক্ষ দিয়ে, মা গঙ্গার নাম একবারও লিখছি না। ঠিক বলেছ। তাই সকলে মিলে বলো, জয় জয় মা সুরধনী গঙ্গার জয়, জয়। জয় জয় মা পতিত পাবনী গঙ্গার জয়। ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তি বাহিনী গঙ্গে, রক্ষা বাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, জয় মা শিবানীর জয়। গঙ্গে। ও মা গঙ্গে। না না, আর বিলম্ব নয়। কোথায় পাবো নন্দ? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বলো দেবী, তবে চরণে প্রণাম হয় দেবী। কল্যাণ হোক। তবে শোনো, আর বিলম্ব নয়। তোমায় স্মরণ করেছি, এই তো বিলম্ব না করে বিলম্বে ছুটে যাও। ওই মধুকর ডিঙ্গায় রয়েছে চাঁদ সদাগর, সেই ডিঙ্গা তুমি করো ভরা ডুবি। বেশ তাই হবে দেবী। জয় জয় শ্রীরাম। একই আমি দেখতে পাই ওই মধুকর ডিঙ্গায় ভান্ডারী রয়েছে চণ্ডী দেবী। না 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 না, আমি মনসা দেবীর কাছে ছুটে যাব। দেবী, আমি পারিনি দেবী তোমার কাজ কিন্তু সফল কেন করতে। কেন পারোনি তুমি? তোমারই বিমাতা চণ্ডী দেবী রয়েছে চাঁদের মধুকর ডিঙ্গায় কান্ডা দেবী। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ তাই হবে দেবী। না, জয় জয় শ্রীরাম। এই মুহূর্তে ছুটে যেতে হবে আমায় পিতার নিকটে। ছুটে যাই না কেন? পিতা, 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 পিতা গো, একই পদ্মাবতী, তব চরণে তব কার্যসিদ্ধি হয়েছে। অপার তোমার মহিমা পিতা। একদিকে বলো, যাও আশিস প্রদানে করিলাম আমি তাদের একে দুই 14 ডিঙ্গা ধন জন ওই কালিদাহে করো ভরাডুবি। এ সত্যই। আর এই অপরদিকে পাঠিয়ে দিয়েছো বিমাতা চণ্ডীকে রক্ষা করার জন্য। কি বলছো তুমি মনসা? তুমি তো জানো পিতা, এই ত্রিজগতে এমন কোনো শক্তি নেই যেখানে বিমাতা চণ্ডী দণ্ডায়মান। তার শক্তির কাছে সকল শক্তি তবে তুচ্ছ গো। তাই তো বলি কৈলাস মোর শূন্য কেন?
পার্বতী তবে চাঁদের মধুকর ডিঙ্গায়? বেশ, সত্যি যদি তাই হয়, ধর্মকে রক্ষা করার তরে আমি ছুটে যাব ওই কালীদহের কুলে। ব্রহ্মবাক্য যদি যাই বিফলে, ধর্ম যাবে রসাতলে। অপেক্ষা করো মনসা, আমি যাব অতি সত্তরে পার্বতীকে আনিবারে। তাই হবে। হরি দেখো মেধা, এবার কি করে তুমি তোমার পরম ভক্ত চাঁদকে রক্ষা করো। হরি ওই তো পার্বতী, পার্বতী সে কি? স্বামীর কণ্ঠস্বর। পার্বতী তোর ডিঙ্গাই কেন? কেন পার্বতী? ওগো, ভক্ত ডাকিলে মা কি না এসে থাকতে পারে গো? তুমি কি ভক্তের আত্মনাদ শুনতে পাওনি? চন্দ্রধরা অসহায় ভাবে দেখেছি বলে আমি চাঁদের ডাকে এসেছি এই কালিদাহের সাগরে বেশ। দুঃখ মোচন করবার জন্য। তবে এসো পার্বতী, তব বিনে যে মোর কৈলাস শূন্য, তাই ছুটে এসো আমার সাথে, চলো ওই কৈলাস পর্বতে। স্বামী, হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ পার্বতী, আমি ভেবেছি তুমি চাঁদকে রক্ষা করতে এসেছো। ওগো, বলো। তুমি যখন এসেছো সেই কৈলাসে ফিরে না গিয়ে এসো তুমি এই ডিঙ্গার মাঝে। উভয়ে যদি বিরাজ করে ডিঙ্গার মাঝে, পৃথিবীর কোন শক্তি পারবে না চাঁদকে ভরাডুবি করতে। কিন্তু পার্বতী, এ কি তোমার অজানা? চাঁদ শুধু তোমার ভক্ত নয়, আমারও ভক্ত। তাই চাঁদকে আজ রক্ষা করা সম্ভব নয়। পৃথিবীর কোনো শক্তিই পারবে না চাঁদকে এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করতে। কেননা চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ। তাই তো চাঁদের 14 ডিঙ্গা কালীদহে হবে ভরাডুবি। কি বলছো তুমি? হ্যাঁ পার্বতী। ধর্ম, যে ভক্ত একদিন আমাদের চলে পুষ্পদানে না দিয়ে অন্য জল গ্রহণ করে না, জানি। সেই ভক্তকে বিপদে ফেলে আমি চলে যাবো সেই কৈলাসে? কিন্তু পার্বতী, কখনো নয়। সৃষ্টিকে তো রক্ষা করার জন্য আমাদেরকে এই কর্ম করতেই হবে। চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ। ব্রহ্মসাপ যদি যাই রসাতলে, ধর্মও তো যাবে রসাতলে। রাখো তোমার ব্রহ্মসাপ। যেতে হলে তুমি যাও, আমি যাব না তোমার সাথে কৈলাসে। পার্বতী, সত্যই তুমি আমার সাথে যাবে কি না? না। তুমি হাসো। শোনো পার্বতী, কি? আজ মনে আশা নিয়ে এসেছিলাম এই কালীদহের কুল থেকে তোমায় নিয়ে যাব আমি আমার কৈলাসে। কিন্তু তুমি আমার বাক্য লঙ্ঘন করছো, তুমি ভুলে যেও না আমি হচ্ছি মহাকাল। তুমি মহাকাল? হ্যাঁ। তবে আমি কি তুমি জানো না কি? আমি হচ্ছি সেই মহাকালী। পার্বতী, ক্রোধ সম্বল করো পার্বতী, ভুলে যেও না আমি হচ্ছি মহেশ্বর। তুমি যদি হও মহেশ্বর, আমি হচ্ছি সেই মহিষাসুর মর্দিনী। পার্বতী, ভুলে যেও না আমি হচ্ছি মহাদেব। তুমি মহাদেব বলে আমি হচ্ছি সেই মহাদেবী। পার্বতী, ছুটে এসো পার্বতী, নেমে এসো ওই চাঁদের মধুকর ডিঙ্গা হইতেই। চলো আমার সাথে কৈলাসে। বাকছাল পড়িয়াছি রুদ্রাক্ষীর মালা, বাকছাল পড়িয়াছি রুদ্রাক্ষীর মালা। সেই কারণে সবাই বলে তোমাকে ভোলি বাবা। এই তোমার ব্যবহার। পার্বতী, বারবার তুমি আমায় এই কালীদহের কুলে অপমান করছো। হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। তোর বাপের লাজ কি? তুই তো হলি সেই ঠুটো বাপের ঝি। আমি বলি শোনো শিব, তোমার লাগছে নাই। হ্যাঁ? আমি বলি শোনো শিব, তোমার লাগছে নাই। তোমার যে দেবতা বলে তার মুখে ছাই। পার্বতী,
সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতিনিন্দা নারীর উচিত নয়। তাই বাহ বাহ বা বুড়ো বা, ঠিক 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 পুরো তোমার বুদ্ধি দেবী পড়ি। আর মোর ঘরে ভাগ নাই তোমার মৃত্যু কি? শ্মশানে মশানে থাকো তুমি, মুখে চাপ দাঁড়ি, আর আমার কাছে আসো তুমি সেই বুড়ো বয়সী। পার্বতী, সত্যই নিত্য গীত বড় ভালোবাসি, তাই সকলে বলে আমায় নটরাজ। তোমাদেরকে ছাড়িয়া যদি আমি অন্যেরই চাহিব, কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী নয় কেন ঘর করিব, মানছি আমি প্রত্যাহ যাই কুচলি পাড়ায়, তবু কি কোনোদিন করেছি আমি নিজের বড়াই? পাতাইলে ভাত তরকারিয়া ফোটে, হাত পা খেয়ে বুড়ো খাইতে বসে, ভাঙরিনের সাথে বুড়ো স্বামী অন্ন খায়, কার্তিক গণেশ মোর পুনরতি লটা। পার্বতী, যে দেখো গলাতে রুদ্রক্ষমালা, অঙ্গেতে বিভূতি ভূষণ, তোমার কারণে তো গেল না আমার এই বাঘ ছাল, আর কাঁধে ভিক্ষের বসন। ঠাকুরও তুমি যতই আচ্ছাদনা করো না কেন, আমি কিছুতেই তোমার সঙ্গে কৈলাসে যাব না। তাই তো, পার্বতীকে নিয়ে যদি আমি কৈলাসে না যাই, অনর্থ ঘটবে, সৃষ্টি প্রলয় হবে। আমি ত্রিকালদর্শী, আমি সংহার কর্তা, আমি কিছুতেই এই সৃষ্টিকে প্রলয় হতে দেব না। যে করে হোক না কেন পার্বতীকে নিয়ে যাব। পার্বতী, পার্বতী, কি সত্যি তুমি প্রমাণ করে দিলে স্বামীর চেয়ে তোমার কাছে ভক্তই বড়। স্বামী? আমি তোমায় পরীক্ষা করছিলাম। পরীক্ষা? হ্যাঁ, তবে এসো না গো, আমরা আজ যুগল মিলে ভক্তকে রক্ষা করি এই কালিদকের জলে। সত্যি পার্বতী, ভক্তের অধীন ভগবান, তা তুমি প্রমাণ করলে। তাই এসো, হস্ত বাড়িয়ে দাও, আজ দুই শক্তি মিলে চাঁদকেই করবো আমরা রক্ষা। তাই বেশ, এসো। পার্বতী, শিখি এবার চলে এসো। এসো, এসো পার্বতী, আমি তোমাকে ওই কৈলাসে। এসো। রক্ষা করে জননী, ওগো শক্তি মহামায়া মা, তুমি আমায় ছেড়ে যেও না জননী, তুমি আমায় ছেড়ে যেও না। একই বাজু ভাই, সকলে নিজেকে রক্ষা করো, সকলে নিজেকে রক্ষা করো। আর আমি আর বুঝি প্রাণে বাঁচবে না। সকলে- আহ! আহ! ঈশ্বর, এ কি করলে না গো? এ কি করলে ঠাকুর, এ কি করলে? এক এক করে এই 14খানা ডিঙ্গা আমার জলমগ্ন হয়ে আহ! আহ! আমি বুঝি আর প্রাণে বাঁচব না। আহ! রক্ষা করে জননী, এই একালি দহের মাঝ ধরিয়ায় আমি বুঝি প্রাণ হারাবো। আহ! এই তো চন্দ্রধরাজ হাবুডুবু খায় কালিদাহের জলে, তার বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দিদিকে এই খবরটা দিয়ে দিই। কোথায় দিদি? ও দিদি, ছুটি এসো দিদি, ছুটি এসো। দিদি গো, চেয়ে দেখো, তোমার যুক্তি মতে তাদের অহংকার, তাদের দম্ভ আজ ওই কালিদহে কি করে হাবুডুবু খায়। সত্যই রে বোন। এইভাবে যেন হাবুডুবু খেতে খেতে চন্দ্রধর প্রাণ থেকে শেষ। না, এ কি করতে চলেছে রে বোন? সেই চাঁদ যদি এই সাগর জলে ডুবে যদি মারা যায়,
তুই যে বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারবি না রে বোন। সত্যি তো, পিতার কথা আমার মনে পড়ে গেল। ফলে খেয়েও ফুলে খেয়েও তুই গাছ থেকে মূলে খেও না। চাঁদের সর্বসাকারে নিলেও চাঁদকে প্রাণ থেকে শেষ করা যাবে না। তাই বলো দিদি, আমি কি করব এখন? এই মুহূর্তে আমরা চাঁদের সম্মুখে যাব। বেশ, এসো দিদি, ঈশ্বর এবার বলো আমি অগত্যা কি শক্তি করব? মহামায়া মা কি দেবী করতে হবে জানো বোন? চাঁদকে নদীর কিনারে লাগাতে হবে, কিন্তু এইভাবে তো লাগবে না। তোমার হস্তে রয়েছে সেই পদ্ম ফুল, তার সম্মুখে ছুঁড়ে ফেল। বেশ, ওরে কমল পুষ্প, যা গিয়ে আজ ওই দাম্ভিক সৌদাগরকে রক্ষা কর। একই সম্মুখে কি যেন আমার দিকে ভেসে আসছে, সেটিকে পক্ষে জড়িয়ে ধরে আমি আমার প্রাণকে রক্ষা করব। না, একে এই তো ফাঁকাল বাসিনী জোয়ার বেদিনীর যাতে আশ্রয় ওই কমল পদ্ম পুষ্প। এতই তোর দম্ভ, এতই তোর অহংকার, চূর্ণ বিচূর্ণ করে দেবো আমি, সমাপ্তি ঘটিয়ে দেবো তোমার জীবনে। না রে বোন না, পিতা তোমায় কি বলেছে? সেই চাঁদ যদি মারা যায় বড় ঘটনা ঘটে যেতে পারে। তবে কি করবো আমি? সেই কলার বৃক্ষ, কদলের বৃক্ষ তার সম্মুখে তুই ছুঁড়ে ফেল রে বেশ, বোন। ওরে কদর বৃক্ষ, যা তুই কি ওই চাঁদকে রক্ষা কর। একে সম্মুখে দেখতে পাই এখানে কদলীর বৃক্ষ যেন আমার দিকে ভেসে আসছে। আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গার অশেষ করুণা। আমি তাকে পক্ষে জড়িয়ে ধরে আমি আমার প্রাণীকে রক্ষা করব, কিন্তু কিনারায় এসেছি। একই আমার সর্বাঙ্গে যে আর কোনো বস্ত্র নেই। তাই আমি দিদি গো, এই মা এবার ছড়িয়ে সুরধনী দেবে চাঁদের গঙ্গার সম্মুখে। পক্ষে আমি আমার লজ্জাকে নিবারণ করে না। নাগের আসন আগের বছর পরিত্যাগ করে ছুটে যাবো। এসো দিদি। চলো বোন। তাই তো আমরা এই দুই বোন কুলবধূ রূপ ধারণ করেছি। কোথায় রে বোন মনসা, ছুটে আয়। যাই বোন। আই রে বোন। দিদি, বলো বোন। আজ আমায় কেমন মানিয়েছে দিদি? খুব সুন্দর মানিয়েছে বোন। দিদি, চলো আর চলো। বিলম্ব করবো না, আমরা চাঁদের সম্মুখে যাব। স্নান করতে যাবি না? হ্যাঁ তাহলে চল। চল। ওই তো কে যেন চল। আমার দিকে ধেয়ে আসছে। কে গো, কে তোমরা? ভূত মাগে না, না, আমি কোনো প্রেত নই। আমি যে তোমাদের মতো রক্ত মাংসে ঘোরা একজন হতভাগ্য মানুষ। তুমি কে গো? আমি যে মানুষ। মানুষ? কিন্তু তুমি এই জলের ভিতরে নদীর কিনারায় কি করছো? এ অনেক কথা। আমার সর্বাঙ্গের বস্ত্র মা সুরধনী গঙ্গার স্রোতে ভেসে চলে গেছে মা, তাই আমি আমার লজ্জা নিবারণ করে রেখেছি মা সুরধনীর পক্ষে। ওই ভগবান, পারবে না তোমরা আমায় একটু বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করতে? আমরা কি কথা বলছো? তুমি এই নদীর কিনারে মেয়ে ছেলেগুলো স্নান করবে, তুমি লুকিয়ে লুকিয়ে দেখবে। না, মা, আজকে তোমায় ছাড়বো না। না, মা, না। মেরো না, মেরো না গো, তুই বুঝে যাবি। মেরো না। জানিস না এখানে কুলবধূরা স্নান করতে আসছে নদীর কিনারে? চাঁদকে এইভাবে মারলে গেলে সেদিন তিলে তিলে মারা যাবে না। আমরা চাঁদকে মারবো না। হাই রে নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাস।
তোমারও তো মায়ের কান্না কাঁদতে দেখবো না আমরা। একবারে লাগে বন্যা বই দিল কাঁদতে কাঁদতে। শোনো গো, সবারই মরণ হয়, তোমার মরণ হয় না বুঝি? হে মা, আমি যে বড় হতভাগা। ভগবান আমার কপালে যে মৃত্যু লেখে। ওগো দিদি, আমায় মা বলেছি তোমার বস্ত্রটা দিয়ে দাও। না, তুমি বিশ্বমাতার বিশ্ব পূজিতে হবে, তোমার বস্ত্র দিয়ে দাও, আমি দিতে পারবো না। দিদি, এই তো সামান্য সুযোগ। চন্দ্র সদাগরকে বলেছিলাম শ্মশানের বস্ত্র তোমায় পরিধান করাবো। এই তো সামান্য। ওগো, বলো গো মা, আমরা বস্ত্র দিতে পারবো না, মতো উপায় বলে দিব। বলো মা, কি উপায় বলে দেবে আমায়? এখনই মোড়াটা নিয়ে গেল। কিছুক্ষণ পূর্বে একটি শ্মশানে মরা পুড়িয়ে গেছে, হে মা, সেখানে অনেকগুলো বস্ত্র রয়েছে। তুমি সেই নদীর কিনারায় চলে যাও, ওখানে অনেক বস্ত্র রয়েছে, তুমি যে কোনো একটি বস্ত্র পরে নেবে গো। শেষ পর্যন্ত আমায় পড়ার গাড়ি পরিধান করতে হবে ঠাকুর। আমরা কিছুক্ষণ থাকতে আমরা অরিলা ঈশ্বর, যাও, আর এই ঘাটে যেন আমরা যেন তোমাকে যেন কোনোদিন যেন না দেখি। না চলে হলে যাও। কি যে হবে তুই নিজেই বুঝতে পারবি না। ঈশ্বর, আর কত সাজা তুমি আমায় দেবে ঠাকুর? শেষ পর্যন্ত আমায় মরার গাড়ি পরিধান। পিতা, ভগবান স্বর্গীয় পিতা, বারবার করে শুধু তোমার কথা, তোমার দেওয়া এই মুখান্ত্রী তোমারই যেন মনে পড়ে গো পিতা। তুমি না বলেছিলে ওরে চাঁদ, পৃথিবীর সর্বসুখ আমি তোকে ভোগ করতে দিয়ে গেলাম, কিন্তু হলো না পিতা। কি আমি যার ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছি রে। আমি কে দেবে আমায় এক মুষ্ট অন্ন? আমি আমার ক্ষুধা নিবারণ করব। কে গো বাছা তুমি? আমি এই পথে তো তোমায় কোনোদিন দেখিনি এর আগে বাবু। হ্যাঁ, আমি কে বাছা? এই পথে নতুন এসেছি গো। কে গো পথিক তুমি? আমি আমার সত্য পরিচয় যদি জানতে চাও তবে আস্বাদন করো। বলে আমি অন্য কেউ নই, আমি চম্পকের শ্রেষ্ঠ বণিক কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর। কি বাছা? বাণিজ্যে গিয়েছিলাম, বাণিজ্য থেকে ফিরে আসার পথে এই কালী দহের জলে এক এক করে সমস্ত ধন রত্ন আমার যতখানা ডিঙ্গা জলমগ্ন হয়েছে। ওগো পথিক, আমি যার ক্ষুধার জ্বালাই পথ চলতে পারছি রে, একটু কৃপা করবে, একটু আমায় খেলে নেবে। পথের ভিখারির কাছে খাওয়ার চাইছো? নুন আনতে যার পান্তা ফুরাই, আমি তো নিজে উপবাসী। দুটি অন্যের জন্য লগির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে বেড়াই। আমি কোথায় পাবো তোমায় যে অন্ন তুলে দেবো তোমার মুখে? তবে কি হলো না আর আমার খোদা নিবারণ করা হবে পথিক, হবে? আমি তোমায় অন্ন দিতে পারি না, কিন্তু একটি উপদেশ দিতে পারি। উপদেশ দাও না গো পথিক, একটু কৃপা করো, একটু কৃপা করো আমায়। মনে কিছু নেবে না তো? না। সাজো হে সাজো, ইয়হীন রাজো, সাজো হে ভিকারি ভেসে। পথিক, সাজো হে সাজো, ওহীন রাজো, সাজো হে
ওহে পথি, বড় কষ্ট হচ্ছে। এই হাত দিয়ে আমি কত ভিখারিকে ভিক্ষে দিয়েছি, কত বস্ত্রহীনকে বস্ত্র দান করেছি। প্রতি কাজ আমায় ভিখারি সাজতে হবে। তবে শোনো হে পথি, মানুষের দশা কখন হাতি কখন মশা। হ্যাঁ, ঠিক বলেছ পথি। আর কাঁধে নাও ভিক্ষের ঝুলি, মুখে বলো হরি হরি। যাবে নদীর দাঁড়ে দাঁড়ে, হরি বল, হরি বল। আর কাঁধে নাও ভিক্ষের ঝুলি, মুখে বলো হরি হরি। যাও দাঁড়ে দাঁড়ে ভিক্ষে পাবে, ভিক্ষা করিয়া ক্ষুধা নিবাইবে। হরি বল। তুমি ভিক্ষা করিয়া ক্ষুধা নিবাইবে, তবে তো যাইবে ঘরে। সাজো হে সাজো, ওহে মোট রাজো, সাজো হে ভিখারি ভেজে। এসো পথি। অনেক অনেক ধন্যবাদ পথি তোমাকে। এসো